নমস্কার, আমি বাবুল স্যার। আজকে ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন আইপিও, যার অ্যানালিসিস নিয়ে আজকে আমরা ভিডিওতে এসেছি, যার নাম হচ্ছে আমান্তা হেলথ কেয়ার লিমিটেড। কোম্পানির বিষয়ে একটুখানি বলে নেওয়া যাক। ইনকর্পোরেটেড হয়েছিল 1994 সালে। কোম্পানিটি প্রধানত ডেভেলপ করে, ম্যানুফ্যাকচার করে আর মার্কেটিং করে বিভিন্ন রকমের স্টেরাইল প্রোডাক্ট, বিশেষ করে ব্লো ফিল সিল আর ইনজেকশন স্ট্রেচ ব্লো মোল্ডিং টেকনোলজিস। এছাড়া কিন্তু কোম্পানি বিভিন্ন রকমের মেডিকেল ডিভাইসও ম্যানুফ্যাকচার করে থাকে। এবার দেখে নেওয়া যাক কোম্পানির SWOT অ্যানালিসিস আর অতি অবশ্যই আইপিও ডিটেলস। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা করতে চলেছি কোম্পানির SWOT অ্যানালিসিস। স্ট্রেংথ এই মুহূর্তে আছে আমান্তা হেলথ কেয়ার স্টেরাইল লিকুইড ফার্মাসিউটিক্যাল পণ্য, যেমন লার্জ এবং স্মল ভলিউম প্যারেন্টাল উৎপাদনে 30 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। কোম্পানিটি উচ্চমানের উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে, যেমন অ্যাসেপটিক ব্লো সিলফি এবং ইনজেকশন স্ট্রেচ ব্লো মোল্ডিং, যা বর্তমানে কিন্তু পণ্যের গুণগত মান নিশ্চিত করে এবং বিশ্বমানের মানদণ্ড পূরণ করে থাকে। 6টি থেরাপিউটিক সেগমেন্ট এবং বিভিন্ন কন্টেইনার ভলিউম জুড়ে বিস্তৃত পণ্য সম্ভার ব্যবসার ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখে। এছাড়াও কিন্তু ভারতে 320টিরও বেশি ডিস্ট্রিবিউটরের একটি শক্তিশালী নেটওয়ার্ক হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতে পরিষেবা দেয়, যা 19টিরও বেশি দেশে আন্তর্জাতিক রপ্তানি দ্বারা সমর্থিত। উইকনেস কি আছে কোম্পানি এই মুহূর্তে দেখা যাক। সমস্ত উৎপাদন কার্যক্রম গুজরাটের একটি মাত্র প্ল্যান্টেই অবস্থিত। যে কোনো কারণে যদি ব্যাঘাত হয় তাহলে কিন্তু ব্যবসার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। কোম্পানির মূলধন কাঠামো ঋণের উপর নির্ভরশীল এবং উচ্চ অর্থায়নের খরচ হয়েছে, যা এর লাভজনকতা এবং নগদ প্রবাহকে কিন্তু প্রভাবিত করতে পারে। এছাড়াও তীব্র প্রতিযোগিতামূলক বাজারে জেনেরিক পণ্যের উপর নির্ভরতা ব্র্যান্ডেড পণ্যের তুলনায় উচ্চ মার্জিন এবং পার্থক্য অর্জনের সম্ভাবনাকে সীমিত করতে পারে। প্লাস্টিক গ্রানিউলসের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের জন্য সীমিত সংখ্যক সরবরাহকারীর উপর নির্ভরশীলতা কোম্পানিকে মূল্যের অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকির মুখে ফেলে। এবারে দেখে নেওয়া যাক যারা যারা ইনভেস্ট করতে চান আইপিওতে, তাদের জন্য অপরচুনিটি কি আছে। আইপিওর এই মুহূর্তে অর্থায়ন নতুন উৎপাদনে লাইনে বিনিয়োগ করবে, যেমন স্টেডিপোর্ট এবং এসভি পণ্য, মানে অর্থাৎ কোম্পানির অলরেডি যা কিছু বানাচ্ছে তার আদার্স পণ্য তারা মানে ভ্যারিয়েশন আনতে চলেছে। এছাড়াও স্বাস্থ্য খাতে ক্রমবর্ধমান ব্যয় এবং ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দীর্ঘস্থায়ী রোগের উচ্চ প্রবণতা ইন্ট্রাভেনাস ফ্লুইড এবং টেক্সটাইল মেডিকেল পণ্যের জন্য কিন্তু টেকসই চাহিদা বাড়ায়। আয়ুষ্মান ভারতের মতো সরকারি প্রকল্পগুলোতেও কিন্তু স্বাস্থ্যসেবা কভারেজ বাড়ানোর মাধ্যমে এই খাতে বৃদ্ধি আরো বাড়াতে পারে। এছাড়াও কিন্তু রয়েছে স্টেরাইল ডোজ এবং কন্টেইনার এবং ক্লোজারের জন্য কাস্টমাইজ সমাধানের মাধ্যমে নতুনত্ব আনার সুযোগ, যা পণ্যের সম্ভারকে আরো উন্নত করে থাকে। তো বুঝতেই পারলেন যে অপরচুনিটিও ভালো আছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর কোনো আইপিও নেই, আর পরবর্তী বাজার কিন্তু সম্ভাবনা থেকে মানে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হচ্ছে একটা সার্টেন সাপোর্ট থেকে। তো আইপিওতে গ্রে মার্কেট পিএম যথেষ্ট ভালো আছে, যেটা আইপিওতে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করছি। থ্রেট কি আছে একটু দেখে নেওয়া যাক। কোম্পানির বৃহত্তর দেশীয় এবং বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে, যা বাজারে মূল্য নির্ধারণের উপর চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা কোম্পানিকে কঠোর এবং জটিল নিয়ন্ত্রণের ঝুঁকিতে ফেলে। অনুমোদনে যে কোনো বিলম্ব বা সমস্যা বাজার সম্প্রসারণকে প্রভাবিত করতে পারে। রপ্তানি থেকে প্রাপ্য আয় বৈদেশিক মুদ্রার হারের অস্থিরতার কারণে ঝুঁকিপূর্ণ, যা মুনাফার মার্জিনকে প্রভাবিত করতে পারে। অপরিশোধিত তেলের সঙ্গে যুক্ত কাঁচামাল যেমন প্লাস্টিক গ্রানিউলসের মূল্যের ওঠানামা কোম্পানির আর্থিক কর্মক্ষমতা এবং মার্জিনকে কিন্তু প্রভাবিত করতে পারে। তো এই বোঝা গেল স্পট অ্যানালিসিস। এবার আমরা দেখবো আইপিওর ডিটেলস কি কি আছে। ফেস ভ্যালু কোম্পানি রেখেছে 10 টাকা পার শেয়ার, প্রাইস ব্যান্ড আছে 120 টাকা থেকে 126 টাকা। এক লটে আপনি পাবেন 119টা শেয়ার। টোটাল আইপিও আছে 126 কোটির, ভীষণ ছোট আইপিও, উইল টাইপ আইপিও, এনএসই বিএসসি দুটোতেই লিস্টেড হচ্ছে। আইপিওর ওপেনিং ডেট আছে 1 সেপ্টেম্বর, ক্লোজিং ডেট আছে 3 সেপ্টেম্বর। আপনি আপনার টাকা ফেরত পাবেন অথবা আপনার ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে 8 সেপ্টেম্বর। লিস্টিং ডেট আছে 9 সেপ্টেম্বর। রিটেলে আপনি পাবেন এক লটে 119টা শেয়ার, যার ভ্যালু দাঁড়াবে 14,994 টাকা। রিটেলে ম্যাক্সিমাম আপনি 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 1,94,922 টাকা। স্মল এইচ এন মিনিমাম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 2,09,916 টাকা। স্মল এইচ এন ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 66 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 9,89,604 টাকা। এইখানে বিগ ক্যাটাগরিতে আপনি 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 10,04,598 টাকা। এবার দেখা যায় কোম্পানির অ্যাসেটস এন্ড রেভিনিউজ।
রেভিনিউ ছিল 2023-এ 262 কোটি, 24-এ দাঁড়ায় 281, 25-এ দাঁড়ায় 276। একটুখানি কিন্তু রেভিনিউটা কমেছে। প্রফিটেবিলিটি কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং। 23-এ ছিল 2.11 কারোর, 24-এ দাঁড়ায় 3.63 কারোর, আর কিন্তু 25-এ দাঁড়ায় 10.50 কারোর, যেটা খুবই ভালো। এবিটাও বেড়েছে, খুবই ভালো ব্যাপার। 23-এ ছিল 56.31, 24-এ দাঁড়ায় 58.76, আর 25-এ দাঁড়ায় 61.05। নেটওয়ার্থ বেড়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। 23-এ ছিল 62.88, আর 25-এ কিন্তু সেটা দাঁড়ায় 96.39। টোমের বড়ইও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে, তবে সেটা কিন্তু আগের চেয়ে এখন অনেকটা পরিমাণে কমেছে। 2023-এ ছিল 215.66, যেটা 24-এ দাঁড়ায়, সরি 25-এ দাঁড়ায় 195। এবার দেখা যাক আরওই আছে 12.42%, আরওসি আছে 13.72%, ডেট টু ইকুইটি 2.02, ডেট টু ইকুইটি ভীষণ ভীষণ হাই আছে, কোম্পানির উপর লোন যথেষ্ট পরিমাণে আছে। RONW হচ্ছে 10.89%, প্যাট মার্জিন 3.68%, আর EBITDA 22.11%, আর প্রাইস টু ভ্যালু হচ্ছে 3.77। ভ্যালুয়েশন আর মেট্রিক্স কি আছে? ইপিএস আছে প্রি আইপিও 3.63, পোস্ট আইপিও আছে 2.70, আর বি আছে 34.59, স্লাইটলি বেশি আছে। পোস্ট আইপিও আছে 46.59, যেটা কিন্তু একটুখানি এক্সপেন্সিভ ভ্যালুয়েশন এই মুহূর্তে দাবি করছে। গ্রে মার্কেট প্রিমিয়াম 28 তারিখ ছিল 22 টাকা, যেটা আপনাকে অলমোস্ট 17.46% এর কাছাকাছি প্রফিট দিতে পারে, অর্থাৎ এক লটে 2618 টাকা পার লট। কতটা পরিমাণে সাবস্ক্রাইব হচ্ছে সেটা আপনারা দেখে শুনে অতি অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এই ছিল আইপিও অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।